হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কেয়ার রেসিপি। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি নাস্তার রেসিপি। আর এই নাস্তাটি হলো ডিম দিয়ে তৈরি মজাদার জাল মিষ্টি পিঠা। এই পিঠাটি তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না। আপনার ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়েই এই পিঠাটি তৈরি করে নিতে পারেন খুব সহজে এবং অল্প সময়ে। তাহলে আসুন দেখে নিই কীভাবে তৈরি করব এই মজাদার পিঠাটি। আমি এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি। ময়দা, চালের গুঁড়া, ডিম নিয়েছি 2টা। প্রথমে আমি ডিম 2টি পেঁয়াজ, মরিচ এবং লবণ দিয়ে গুলিয়ে নিব। যেভাবে আপনারা ডিমবাজি করে থাকেন সেভাবে আমি ডিমটা গুলিয়ে নিচ্ছি। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, এটাতে আমি ঢেলে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ চালের গুঁড়া। যেহেতু এটা জাল মিষ্টি পিঠা বানাবো, এখন আমি অ্যাড করে দিচ্ছি চিনি 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1/4 টিস্পুন, হলুদের গুঁড়া 1/4 টিস্পুন, লবণ 1/4 টিস্পুন। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ইউজ করবেন। এখন আমি 1 কাপ পানি অল্প অল্প করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করব। আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটার কনসিস্টেন্সি এরকম হবে যে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ তেল ঢেলে দিচ্ছি। খুব বেশি তেল ঢালা যাবে না। এখন আমি তেলটা একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে প্যানের গায়ে লাগিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি ঢেলে দিব ডিম অর্ধেক পরিমাণ, কারণ আমি পিঠাটা 2টা লেয়ারে করব, তাই সবটুকু ডিম একবারে ঢালবো না। এখন ডিমটা আমি এভাবে পাটিসাপটা পিঠার মতো করে ভাঁজ করে নিব, ভাঁজ করে রোলের মতো করে নিব। ডিমটা ভাজা হয়ে গেলে এটা আমি তুলে নিব। এখন আমি আবারও একটু তেল ঢেলে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ। এখন আমি ঢেলে দিচ্ছি ব্যাটারটা অর্ধেক পরিমাণ। এখন এটা একটু ছড়িয়ে দেব এভাবে চামচ দিয়ে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব যে ডিমের রোলটা তৈরি করেছিলাম, সেই ডিমটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে এটা আমি আবারও ভাজ করে নেব পাটিসাপটা পিঠার মতো। এখন এটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিব আরেকটা রোল তৈরি করার জন্য। এখন আমি বাকি অর্ধেক ডিমটুকু ঢেলে নিচ্ছি। এখন একটু ডিমটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আগের তৈরি করে রাখা রোলটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি আবারও ভাজ করে নিচ্ছি। এখন এটা আমি আবার ভেজে তুলে নিয়েছি। এখন আবার একটু তেল দিয়ে এখন আমি বাকি অর্ধেক ব্যাটারটুকু ঢেলে দিচ্ছি ফাইনাল লেয়ারের জন্য। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রোলটা। এখন এটা আবারও আমি ভাজ করে ভালোভাবে ভেজে নেব। আমি দুপাশই এপাশ ওপাশ উল্টে পিঠাটা ভালো করে ভেজে নেব। পিঠাটা ভাজা হয়ে গিয়েছে, আমি এটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। আমার পিঠাটা পুরোপুরি রেডি পরিবেশন করার জন্য। দেখলেন তো, পিঠাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি।
এখন আমি এই পিঠাটা ছোট ছোট স্লাইস করে কেটে পরিবেশন করব। একটা চাকু দিয়ে এরকম ছোট ছোট স্লাইস করে পিঠাটা কেটে নিচ্ছি। অবশ্যই পিঠাটা ঠান্ডা হলে তারপরে আপনারা চাকু দিয়ে ছোট ছোট করে স্লাইস করে কেটে নেবেন। গরম অবস্থায় কাটতে যাবেন না। এভাবে তৈরি ডিমের জাল মিষ্টি পিঠা সস দিয়ে খেতে খুবই মজা লাগবে। তাই আপনারা এই পিঠাটা তৈরি করে অবশ্যই টমেটো সস দিয়ে পরিবেশন করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।